হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে আসলাম ভাপা পিঠা রেসিপি নিয়ে। ভাপা পিঠা তৈরি করতে পারে না এমন মানুষ বিরল। আমি কিভাবে ঘরোয়া উপায়ে ভাপা পিঠাটা তৈরি করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শীতকাল মানেই নানা রকমের পিঠাপুলি, তাই ভাবলাম শীত তো চলেই যাচ্ছে, তাই আজকে একটু ভাপা পিঠা বানিয়ে নিই। এর জন্য আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি কুসুম গরম পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে আমি গুঁড়িগুলো ভালো করে মেখে নেব। গুঁড়িগুলো যত ভালোভাবে মাখানো হবে পিঠাটা ততই সুন্দর হবে। গুঁড়িগুলো এমনভাবে মাখাতে হবে যেন মুঠ করলে জমাট বেঁধে যায় এবং হালকা চাপ দিতে এটা আবার ভেঙে যায়। তারপর আমি গুঁড়িগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর আমি ছিদ্রযুক্ত একটি চালনে করে গুঁড়িগুলোকে চেলে নিব, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয়। এখানে আমি সবগুলো গুঁড়ি চেলে নিয়েছিলাম। তারপর আমি এখানে গুড় কেটে নিয়েছিলাম। এখানে আমি গুড়গুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর আমি পিঠার জন্য এখানে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি পিঠার জন্য সবকিছু একত্রে রেডি করে নিয়েছিলাম। এখানে চালের গুঁড়ি, নারকেল ও মিঠা একত্রে আমি রেডি করে নিয়েছি, তাহলে পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগবে না। তারপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে অর্ধেক পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিব। তারপর আমি এখানে পিঠা তৈরির জন্য সবগুলো উপকরণ বাটিতে নিয়ে নিব। প্রথমে আমি চালের গুঁড়ি ভালো করে দিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমি গুড় দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তারপর গুড়ের উপর আমি নারকেল কুচি দিয়ে দিয়েছিলাম। নারকেল কুচি দেওয়ার পর আমি এর উপরে আবারও গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম। চালের গুঁড়িতে আমি আলতোভাবে পিঠার বাটিটা সমান করে নেব। তারপর আমি ছিদ্রযুক্ত একটি জালি কাপড় নিয়ে আমি পিঠার বাটিটা এর মধ্যে মুড়িয়ে নিব। তারপর পিঠার বাটিল থেকে ধোয়া উঠে আসলে আমি পিঠার বাটিটা এর মধ্যে দিয়ে তারপর পিঠার বাটিটা উঠিয়ে নিব। তারপর কাপড়টা দিয়ে মুড়িয়ে আমি আবার পিঠার পাতিলটা ঢেকে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখব আমার পিঠাটা হয়েছে কিনা। পিঠা থেকে ধোয়া উঠে গিয়েছে, মানে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি পিঠাটা পাতিল থেকে নামিয়ে নিব। পিঠাটা বেশ সুন্দর হয়েছিল। এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই যে পিঠাটা ভিতরে কিরকম হয়েছিল। আমি যেহেতু মিষ্টি খুব পছন্দ করি তাই মিষ্টির পরিমাণ বেশি ছিল। ভিতরে গুড়ের পরিমাণটা দেখুন যে কত পরিমাণে ছিল। খেতেও বেশ মজা হয়েছিল পিঠাগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।